আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষ যখন নামাজে দাঁড়ান এবং অত্যন্ত বিনয় আর আগ্রহ নিয়ে তিনি যখন নামাজে দাঁড়ান, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে চেয়ে থাকেন। আল্লাহু আকবার। আপনার মালিক আপনার দিকে তাকিয়ে আছে, আপনার মালিক দেখছেন আপনি কত সুন্দর করে সালাত আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মধ্যে এইভাবেই ওনার পা মুবারক ফুলে যায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ব্যাপারে অনেক সাহাবা বর্ণনা করেছেন যে উনি যখন সালাত আদায় করতেন অনেক সময় ওনার ভেতর থেকে এমন গড়গড় শব্দ আসতো, বুক থেকে বোবা কান্না যেটাকে আমরা বলি, যে উনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন এবং ভেতরে আপনি দেখবেন অনেকে চিৎকার করে কাঁদতে না পারলে ভেতরটা কেমন গড়গড় শব্দ হয়। ফুটন্ত পানি যখন ফুটানো হয় এটার যেমন শব্দ, সাহাবারা বলছেন এমন শব্দ আমরা পেতাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। ওনাদের সালাত ছিল এই ধরনের, এই কারণে ওনাদের সালাত ওনাদের সমস্যার সমাধান করেছে। কোন সাহাবা এসে যখন বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা প্রবলেমে পড়ে গেছি, আমি কি করব, আল্লাহ রাসূল বলতেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজে দাঁড়ান, সালাতে দাঁড়াতেন। নামাজের মাধ্যমে ওনারা ওনাদের সমস্যার সমাধান করতেন। আর আমরা 30 বছর 40 বছর 50 বছর 60 বছর ধরে নামাজ পড়ি, এই নামাজ আমাদের কোনো সমস্যার সমাধান করে না। কারণ কি, যে আপনি আপনার সমস্যার কথা নিয়ে কারো কাছে গিয়েছেন এবং আপনি জানেন আপনার এই সমস্যার সমাধান তিনি করে দেবেন। আপনি যখন কথা বলতে শুরু করলেন উনি খুব আগ্রহ নিয়ে আপনার কথা শুনছেন এবং আপনার দিকে তাকিয়ে আছেন। এমত অবস্থায় আপনি আরেক দিকে তাকাচ্ছেন, নিচের দিকে তাকাচ্ছেন, আপনি মোবাইল ফোন ধরছেন, আপনি চুলকাচ্ছেন, তখন কি তার ভেতরে সেই আগ্রহটা থাকবে? প্রথম যে আগ্রহটা তৈরি হয়েছে, কখনো না। আমরা যখন সালাত আদায় করি বিনয়ের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে আমাদের দিকে তাকান যে আমার বান্দা কি বলতে চায়। কিন্তু আমরা আমাদের নামাজটাকে নষ্ট করে ফেলি। সেটা হলো তুমি এমন ভাবে সালাত আদায় করবে যেন তোমার জীবনের শেষ নামাজ তুমি পড়ছো। আল্লাহু আকবার। আপনি যদি মনে করেন যে এটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো আমি আর কোনোদিন নামাজ পড়তে পারবো না, তাহলে আপনি কি করবেন? আপনাকে যদি বলা হয় যে এটাই আপনার জীবনের শেষ, আপনি খাবার খাচ্ছেন মনে করেন, আগে খুব হাসতে খুশতে খাবার খাইতেন, আড্ডা দিয়ে খাবার খেতেন, বলা হলো এটাই আপনার জীবনের শেষ খাবার, আপনি বুঝতে পারছেন এরপরে আর খাবার খেতে পারবো না, আপনি কিভাবে খাবেন খাবার? আপনার জীবনের শেষ, এই কথাটা শুনলে তখন কেমন মনে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে সালাত আদায় করো, এটাই যেন তোমার জীবনের শেষ নামাজ। ইমাম আবু হানিফা আলাইহির রাহমার জীবনীতে আসছে যে তিনি যখন সালাত আদায় করতেন রাতের বেলা, কিয়ামুল লাইলে, তাহাজ্জুদের নামাজ, 2 রাকাত নামাজ পড়ার পরে আবার 2 রাকাতের জন্য দাঁড়াতেন। ওনার শাগরেদরা, ওনার ছাত্ররা জিজ্ঞেস করেছিলেন যে আপনি এইভাবে কিভাবে সালাত আদায় করেন? তিনি বলেন আমি যখন 2 রাকাত নামাজ শেষ করি আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ শেষ তো করতে পারলাম, কিন্তু এটাই যদি আমার জীবনের শেষ নামাজ হয় আর এটা যদি কবুল না হয় তাহলে কি হবে? ইমাম আবু হানিফা আলাইহির রাহমা এইভাবে সালাত আদায় করতেন যে উনি ভাবতেন যে এটাই যদি আমার জীবনের শেষ নামাজ হয় আর যদি কোনোদিন পড়তে না পারি, যদি কবুল না হয়, যেটা পড়ে ফেললাম, তাহলে কিভাবে পড়া উচিত? আবার 2 রাকাত পড়তেন। আমরা কজন আছি এইভাবে আমরা সালাত আদায় করার চেষ্টা করেছি যে আমার জীবনের শেষ নামাজ কবুল কি হয়েছে, আল্লাহর দরবারে যেন কবুল হয় সেই চেষ্টাটা আমি করব, এমন ভাবে সালাত আদায় করা উচিত। আমাদের কারোর মধ্যে এটা নেই, আমার মধ্যে এটা নেই, কারণ আমরা জানি না খুশু খুজুর সাথে আমরা সালাত আদায় করতে পারবো কি সবাই? না, সবাই পারবো না। খুশু খুজুর সাথে সালাত আদায় করার ক্ষেত্রে যে গুণগুলো অর্জন করতে হয় সেটা আমাদের জেনে নিতে হবে, তাহলেই আপনি অত্যন্ত আগ্রহের সাথে সালাত আদায় করতে পারবেন। সেগুলো কি? প্রথমত গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ যখন আপনি ছাড়তে থাকবেন আপনার হৃদয় পরিষ্কার হতে থাকবে, কারণ একটা গুনাহ হয় একটা দাগ পড়ে, আরেকটা গুনাহ হয় আরেকটা দাগ পড়ে, এমন পড়তে 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 আবরণ পড়ে যায়। তখন গুনাহকে আর গুনাহ মনে হয় না, গুনাহকে আমাদের মাছির মতন মনে হয়। আর একজন ইমানদারের কাছে গুনাহকে পাহাড়ের মতন মনে হয়। এই কারণে গুনাহ ছেড়ে দিতে হবে। যদি আমরা গুনাহ ছেড়ে দিতে পারি, গুনাহমুক্ত জীবন গড়তে পারি, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে পারি, তখন আপনার সালাতের মধ্যে আন্তরিকতা, একাগ্রতা সৃষ্টি হবে। দ্বিতীয় বিষয়টা হলো নিয়মিত কোরআনে কারীমের তিলাওয়াত করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমাদের সবার প্র্যাকটিস নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার ভাইরা শুনুন, যারা আজকে জীবনের নানা প্রান্তে এসে নানা জায়গায় গিয়েও শান্তি পাচ্ছেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তিনি বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হৃদয়কে যদি প্রশান্ত করতে হয়, যদি শান্তি পেতে হয়, তাহলে শান্তির ঠিকানা আছে কোরআনে। আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করুন, আল্লাহ তাআলা আপনার হৃদয়কে শান্ত করে দেবেন। আখিরাতের কথা বেশি বেশি করে চিন্তা করা, আখিরাতের কথা বেশি বেশি করে চিন্তা করা যে আমাকে মরে যেতে হবে, আমাকে কবরে যেতে হবে। এই যে দুনিয়ার মোহে পড়ে আমি সব কিছুকে হারিয়ে ফেলছি, এটা সঠিক নয়। কারণ যাই কিছু করছি সব ছেড়ে সব ফেলে সাদা দুটো কাফনের কাপড় পরে আমাকে কবরে যেতে হবে। যেই কবরের মাটি ধানমন্ডি হোক, গুলশান হোক, আর রাস্তাঘাটের কবর হোক, সব একই কথা। আর এটাই বাস্তবতা। এই কথা বারবার বারবার চিন্তা করতে হবে। তাহলে কি হবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাওফিরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। কবরস্থানে তুমি যাবে অন্যের জন্য দোয়া করতে নয়, তোমার নিজের কথা চিন্তা করতে। তুমি যখন কবরগুলোকে দেখবে, কবরের মাটিগুলোকে দেখবে, কবরের উঁচু উঁচু জায়গাগুলো দেখবে, তখন বুঝবে আগামীকালকে আমাকেও এখানে আসতে হবে, সুতরাং আমি কি নিয়ে আসবো, আমার সামান। যখন আমরা কবরের কথা চিন্তা করব, আখিরাতমুখী হওয়ার চেষ্টা করব, আমার নামাজের মধ্যে প্রশান্তি আসবে। সেই নামাজ আমি পড়তে পারবো যেই নামাজ দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, নামাজের মধ্যে সামনে চলে গিয়েছিলেন, আবার নামাজের মধ্যে পেছনে চলে আসছিলেন। সাহাবায়ে কেরাম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজের মধ্যে আপনি এমন করলেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজ পড়ছিলাম, তিলাওয়াত করছিলাম, তিলাওয়াতের মধ্যে যখন জান্নাতের আয়াত আসছে, আমি জান্নাত দেখতে পাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছে ফলগুলো সামনেই, আমি ফল ধরার জন্য সামনে চলে গিয়েছিলাম। আবার যখন জাহান্নামের আয়াত আসছে, ওই কবরের আযাব, জাহান্নামের আগুন দেখে আমি পিছনে চলে আসছিলাম। এটা ছিল জীবন্ত নামাজ। এই হলো সেই নামাজ, যেই নামাজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আমাদের নামাজের মধ্যে আমাদের ব্যবসার হিসাব, দোকানের হিসাব, হাজার হাজার কোটি টাকার হিসাব, ওইটার হিসাব, সেটার হিসাব মনে পড়ে। এই নামাজ দিয়ে কিয়ামতের ময়দানে আমরা কি করব বলুন? যে আমরা যখন নামাজে দাঁড়াবো, একেবারে ফ্রেশ হয়ে দাঁড়াবো। আপনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, সেটা বাদ দিয়ে আপনি নামাজ পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আগে তুমি তোমার প্রয়োজনকে পূরণ করো। কারণ আপনি নামাজে দাঁড়াবেন, আপনার পেটে কামড় দিয়েছে বা আগে থেকেই কামড় দিয়েছে, আপনি ভাবলে যে নামাজটা শেষ করে যাব না, কারণ আপনি আল্লাহর সাথে কথা বলবেন। এখানে যদি আপনার ওই পেট কামড়ের কথা চিন্তা হয়, তাহলে তো আপনি ঠিক মতো নামাজ পড়তে পারবেন না। আপনার ক্ষুধা লেগেছে, আপনি খেয়ে নেন, তারপরে আপনি নামাজে দাঁড়ান। আপনি ভাবছেন যে নামাজটা পড়ে তারপরে মজা করে খাবো। ভাই, এইটাকে উল্টে দেন, খেয়ে তারপরে মজা করে নামাজ পড়বো। কারণ আপনার পেটে ক্ষুধা, সেই ক্ষুধা রেখে যদি আপনি নামাজ পড়েন, বারবার আপনার শুধু ওই আলু রুটির কথাই মনে পড়বে। সুতরাং আপনার যে প্রয়োজন, সেই প্রয়োজন পূরণ করে আপনি নামাজে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি করেছেন? নামাজ ছেড়ে দিয়ে ঘরে চলে গেছে, কিছুক্ষণ পর আবার ফিরে আসছে। কি বিষয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি নামাজে দাঁড়িয়ে হঠাৎ করে আমার কিছু দিরহামের কথা মনে পড়লো, যেগুলো ঘরে রয়ে গিয়েছে, বালিশের নিচে ছিল। তো উনি ওই চিন্তার কারণে ঢুকলেন, ঢুকে ওই দিরহামগুলো সাদাকা করে দিয়ে ফ্রেশ হয়ে তারপরে নামাজে দাঁড়াবেন। আমরা অনেকে কিন্তু মনে করি যে না, এই যে অনেক ভাইরা আছেন, বোনেরা আছেন, জামাত দাঁড়ালে যদি দেখি রুকুতে গিয়েছে, ওরে বাপ রে বাপ, 120 মাইল বেগে আমরা দৌড় দিই। হাদিসে নিষেধ আসছে, দৌড় দেওয়া যাবে না। আপনি যে বাড়ি থেকে আসতেছেন এই নিয়তে যে আমি নামাজ পড়বো, এটার কারণে আল্লাহ তাআলা আপনাকে জামাতের সওয়াব দিয়ে দিবেন। দেখেন ইসলাম কত সুন্দর, বলছে খবরদার দৌড়াদৌড়ি করে তুমি এসে নামাজ ধরতে যেও না, ধীরে সুস্থে আসো, তুমি নামাজে শামিল হও। তুমি যদি সালামও পেয়ে যাও, এমনকি তুমি না পাও, কিন্তু তোমার নিয়ত সঠিক থাকে, জামাতের সওয়াব আল্লাহ তোমাকে দান করে দেবেন। কিন্তু আমরা যে ছুটে এসে কোনো মতে হন্তদন্ত হয়ে সালাত ধরি, এটা উচিত নয়। এই জন্যই বলা হয়েছে যে আগে আগে মসজিদে আসা। আমাদের অবস্থা হলো যে 5 মিনিট আছে, ঠিক আগ মুহূর্তে গিয়ে নামাজ ধরার চেষ্টা করা, জি না, এটা নিষেধ। কারণ আপনি আল্লাহর সাথে কথা বলবেন। ওই যেটা বললাম যে তাড়াহুড়ো করে আমরা কখনো মসজিদে আসবো না, আমরা ধীর স্থিরভাবে মসজিদে আসবো, নামাজের জন্য অপেক্ষা করব, এরপরে আমরা নামাজে দাঁড়াবো। তখন কি হবে? আমরা আরাম করে দাঁড়াতে পারবো।
এবং আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবো, এইবার ইমাম সাহেব তাকবীরে তাহরিমা দেবেন, আল্লাহু আকবার বলবেন, এর আগে তিনি ইকামত দিবেন। তো ইকামতের মধ্যে আমরা জানি যে আমাদের কাতার সোজা করতে হয়, তাই না? কাতার সোজা করাটা জামাতের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, আজকে খুব একটা সময় নেই, আমি কয়েকটা কথা বলি। যেমন আমরা একটা কথা বলি যে সফু সুফুফাকুম, কাতার সোজা করে নিন, আকিমু সুফুফাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলতেন, ইকামত হওয়ার পরে তিনি এই কথাগুলো বলতেন। কেন বলতেন? কাতার সোজার জরুরিটা কেন, সেটা হলো যে এই কাতার সোজা করাটাও মিন ইকামাতিস সালাহ, সালাতের অন্তর্ভুক্ত। এবং এই কারণে অনেকে মনে করেন কাতার সোজা না হলে নামাজ হয় না। এবং এই কাতার সোজার ব্যাপারে হাদিসে অনেক কিছু আসছে। একটা হলো আমরা যে কাতার সোজা করি, কাতারে দাঁড়াই, আল্লাহ রব্বুল আলামিনের যে ফেরেশতারা তারাও কাতারবদ্ধ হয়ে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আলা তুসাফফুনা কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, এমন ভাবে দাঁড়াও যেইভাবে আল্লাহর ফেরেশতারা রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা অনেক সময় কাতারের মর্যাদা দেই না, যে আমাদের কাতারগুলা সোজার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করতে যে বলতেন, আহসিনু সুফুফাকুম, এটা হলো নামাজের একটা সৌন্দর্য। এবং তিনি বলতেন যে তোমরা এমনভাবে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। বেশ কয়েকজন সাহাবার বর্ণনায় আসছে যে ওনারা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতেন এবং পায়ের সাথে প্রায় পা মিলিয়ে দাঁড়াতেন এবং হাঁটুর সাথে অনেকের হাঁটু মিলিয়ে দাঁড়াতো। অর্থাৎ এটা কেন, এটার একটা মজার ব্যাপার আছে। আপনি যদি বেশি ফাঁকা রাখেন, 3 আঙ্গুল 4 আঙ্গুল ফাঁকা রাখছেন, একদম ফাঁকা, আপনি একদম ইন্ডিভিজুয়াল পড়ছেন, তো অনেক সময় আপনার মধ্যে সে আবেগ নাও আসতে পারে। কিন্তু একজন যদি আপনার সাথে লেগে থাকেন, প্রথমত আপনি তখন নিজে একটা ইয়ের মধ্যে থাকবেন যে আরেক ভাইয়ের সাথে আমার শরীরটা লেগে আছে। দ্বিতীয় বিষয়টা হলো এই কাতারবদ্ধ হওয়ার মাধ্যমে আমার আমিত্বটা বিলীন হয়ে যায়। কারণ আপনার পাশে হতে পারে একদম সমাজের প্রান্তিক লেভেলের কোনো একজন ভাই হয়তো দাঁড়িয়েছেন, যেটা অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ক্ষণে সে চিন্তাও করতে পারে না, আপনিও চিন্তা করতে পারবেন না, যে কারণে আপনি উপরে উঠছেন আর উঠছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এখানে এসে একসাথে দাঁড় করিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আমার সামনে এই বান্দা যেমন তুমিও তেমন। সম্মানিত কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমাকে বেশি ভয় করবে সে আমার কাছে সম্মান। আমার আমিত্বকে বিলীন করে দেওয়ার অপূর্ব নজির হলো আমাদের এইভাবে কাতারবদ্ধ হওয়া। তো আমরা সেটা চেষ্টা করব। মূল ব্যাপারটা হলো যে নামাজে দাঁড়াবার আগে আপনার টোটাল প্রিপারেশনটা যেন ওকে থাকে। কারণ আপনি এখন যে নামাজে প্রবেশ করতে যাচ্ছেন, সেখানে আপনি কি বলবেন আপনি কল্পনাও করতে পারবেন না। জন্য আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত, এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ, যে আমি যে মসজিদে প্রবেশ করতে পেরেছি এই জন্য শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করে আমি 2 রাকাত সালাত আদায় করলাম। মসজিদে এসছেন, আপনার অবস্থানটা কেমন হবে? আমরা অনেক সময় মসজিদের আদব রক্ষা করতে পারি না। আমি আমার মা বোনদেরকেও বলবো, আপনারা যখন মসজিদে আসবেন, পবিত্র জুমার দিন, জুমাকে কেন্দ্র করে আপনারা আসেন, পরিপূর্ণভাবে যেভাবে আল্লাহ নির্দেশনা দিয়েছেন সেইভাবে নির্দেশনা পালন করে আসার চেষ্টা করবেন। আপনি যখন মসজিদে প্রবেশ করেছেন, আপনার কি মনে আছে সেই কথা? মসজিদে প্রবেশ করার সাথে সাথে পথে 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 ফেরেশতারা আপনার সাথে মুসাফা করেছেন, হ্যান্ডশেক করেছেন, আপনার জন্য মাগফিরাতের দোয়া করেছেন। আপনি প্রবেশ করেছেন, কেউ হয়তো আপনাকে দেখেনি, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হয়েছে আপনার জন্য। ওই ফেরেশতারা আপনাকে আলিঙ্গন করেছেন, আপনি অনুভব করতে পারেন।